আজকের ভিডিওতে দেখাবো গ্রাম বাংলায় কিভাবে ধান ক্ষেত থেকে ধান কেটে সেটা ধান থেকে চাউলে পরিণত করে আর কিভাবে কি কষ্ট করে গ্রামের মানুষ। শীতের ছুটিতে গ্রামে চলে এসেছি। এখন ধান কাটার সময়। ধানগুলো কিছুটা পেকে গিয়েছে আর কিছু ধান এবার কাঁচাও রয়ে গিয়েছে। এই যে বিলের মাঝখানে প্রচুর ধান। আমাদের এলাকাতে এই সময়ে ডিসেম্বর মাসে ধান খেতে ধান কাটা হয়েছে। ধানের অর্ধেক অংশ এটাকে নাড়া বলে বা খড় বলে। ছাবিয়া কিন্তু এরকম পরিবেশ দেখে খুবই মুগ্ধ, খুবই খুশি হয়েছে। ও কিন্তু দৌড়ে দৌড়ে খেলতে আছে আর ধানগুলো দেখতে আছে। আবার একটা করে ধান ছিঁড়ে খুঁটে খুঁটে চাল খাচ্ছে আর বলছে এর ভিতরে চাল আছে, খেতে কিন্তু ভীষণ মজার। তো এখানে ধান কাটা হচ্ছে, কিভাবে ধান কাটছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। ওই তো সাবিহা আমার আগে আগে চলে যাচ্ছে। এই যে ধানগুলোকে এভাবে একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছে। কেটে এক মুষ্টি করে হলে এক জায়গায় জড়ো করছে আর জড়ো করে করে রেখে দিচ্ছে। এগুলোকে আবার ধানের এই যে নাড়া আছে সেগুলো দিয়ে রশি পাকাবে আর সেই রশির সাহায্যেই বড় বড় করে একটা করে আটা বানবে। তারপর বেঁধে সেগুলো মাথায় করে বাড়িতে নিয়ে এসে এভাবে গোল করে রেখে দেয়। এটাকে বলে ধানের গোল। এই ধানগুলোকে এভাবে রেখে দেয় আর যখন প্রয়োজন পড়ে বিক্রি করবে বা সিদ্ধ করবে সেই সময় এভাবে মেশিনে ধানগুলোকে নিয়ে নেয়। এটাকে বলা হয় মাড়াই মেশিন। আর এই মেশিনে এভাবে বনসহ বা নাড়া গাছ সহ ধানের গাছ সহ এভাবে দিয়ে দিলে গাছগুলো এক সাইডে পড়ে, ধানগুলো এক সাইডে পড়ে এবং ময়লাগুলো এক সাইডে পড়ে। আর এভাবে একজন টেনে টেনে ধানগুলোকে এক সাইডে নিয়ে নেয়। এই কাজটা করার জন্য 3-4 জন লোক লাগে। এই তো ধানগুলোকে নিয়ে নিচ্ছে। এবার এই ধানগুলোকে একটু পরিষ্কার করে নেবে বা মুছে নেবে। তারপর এগুলোকে বাজারে বিক্রি করবে। আর সিদ্ধ করার জন্য এরকম আমাদের এলাকায় বড় চুলা বানায়, এটাকে বলা হয় তাপওয়াল। আর এইটা হচ্ছে টিন। এই টিনে করে ধান সিদ্ধ করবে। তো প্রথমে কিছুটা পানি দিয়ে তারপর ধান দিয়ে দেবে। এক একটা টিনে 2 থেকে 2.5 মণ ধান আটে। ধানগুলো দিয়ে আবারও পানি দিয়ে তারপর এভাবে চুলায় আগুন ধরিয়ে তারপর ধানগুলোকে সিদ্ধ করার জন্য অনেকক্ষণ জাল করা লাগে। প্রায় 1-1.5 ঘন্টা এই ধানগুলোকে জাল করে। আর মাঝে মাঝে এরকম পানি দিয়ে দেয়, উপরেও পানি দিয়ে ধানগুলোকে ভালোভাবে ভিজিয়ে দেয়। যখন এই ধানগুলোর মুখ ফেটে যাবে তখন মনে হবে ধানগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই সিদ্ধ করা ধানগুলোকে এভাবে নামিয়ে একটা সাইডে রেখে দেয়। এই তো দেখতেই পাচ্ছ ধানের মুখগুলো কত সুন্দর ফেটে গিয়েছে, একেবারে ভাতের মতো সিদ্ধ হয়ে গিয়েছে, ভাত বের হয়ে গিয়েছে। এবার এই ধানটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শুকানোর কাজটা করতে 2 থেকে 3 দিন বা 4 দিনও সময় লেগে যায়। ভালো রোদ হলে 2-2.5 দিনে শুকিয়ে যায়। এই তো সব ধানগুলোকে মেলে দিচ্ছে। সাবিয়া দেখে ভীষণ খুশি। আর এই ধানগুলোকে 10 মিনিট পর পরই এভাবে নেড়ে দিতে হয়, মানে উলট পালট করে দিতে হয়। এতে করে সবগুলো ধান সমানভাবে শুকিয়ে যায়। এখানে যাদের ধান তারা কিন্তু এভাবে করে সারা দিন এটাকে নাড়তে থাকবে। এভাবে করে 2 থেকে 3 দিন সময় লেগে যাবে এই ধানগুলো শুকাতে। এর সাথে কিন্তু সাবিয়াও অ্যাড হয়েছে। তাদের সাথে এই ধানগুলো ও একটু মেলে দিচ্ছে। ও তো এখান থেকে আসতেই চায় না, ওর কাছে এটা ভীষণ মজার, খুবই ভালো লেগেছে। কারণ ও তো কখনো এটা দেখেনি। তার জন্য বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে এভাবে গ্রামে যেতে হয়। আর শীতের সিজনে গিয়ে এই শীতের পরিবেশটা ওদেরকে দেখিয়ে দিতে হয়। এতে করে বাচ্চারা অনেক কিছু শেখে এবং অনেক মজা পায়। এই ধানগুলো মিশিয়ে দেওয়ার পর ভেঙে চালে পরিণত হয়। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ।